আজকে আমি চলে এসেছি নতুন শ্রাবণ মাসের প্রথম দিন, প্রথম সোমবার। তো আমরা সব বন্ধুরা একসাথে আজকে জল ঢালতে যাবো। তো এই আমাদের মন্দির, তো এর মন্দিরের পর থেকেই আমরা সব বন্ধুগুলো একসাথে যাবো। তো চলুন পুরো ব্লগটাই দেখতে থাকুন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। তো চলুন আজকে একবারে গঙ্গার ধার দিয়ে জল তোলাটা আপনাদেরকে পুরোটাই দেখাবো। দেখতে থাকুন পুরো ব্লগ। কই ভজা তাড়াতাড়ি হাঁটো নাকি? এই রাস্তার ভিডিও ছিল না একটা? আছে তো, এই তো আমার ছেলেবেলে গুলো সব এখন সব বড় আছে, দেখে দাও ছেলেবেলে। তো সবাই দেখতে পাচ্ছেন পাকা মারতে মারতে যাচ্ছে রাস্তাতে। সব শুকিয়ে গেলি কেন? কই কই ছেলে পেলে গুলো নিরস কেন? আর কিছুটা তারপরেই গঙ্গার ধার পৌঁছে যাবো। তো দেখতে এখন পুরো ব্লগটা। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর কমেন্ট করে জানাবেন। এই যে ছ্যাদলামুখ শুরু হয়ে গেছে রাস্তার মধ্যে, এই যে ছ্যাদলামুখ শুরু, রাস্তার মধ্যে ছ্যাদলামুখ। ফাইনালি আমরা এখন চলে এসেছি, দেখতে পাচ্ছেন যে জল তুলছে। এখানে ভাগরতী গঙ্গা থেকে সবাই জল তুলে নিয়ে যায়। তো এরপরে পাতালেশ্বর আর ব্যাসপুর বলে মন্দির আছে, তো ওই মন্দিরে জল ঢালবে। তো এখানে সকলেরই জল পাতালেশ্বর আর ব্যাসপুরে যাবে। তো দেখতে এখন পুরো ব্লগটা। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। আর অবশ্যই পাতালেশ্বর আর ব্যাসপুর বলে আবার মন্দির অবশ্যই দর্শন করে যান এই শ্রাবণ মাসে, খুবই সুন্দর, খুবই ভালো লাগবে আপনাদেরও। দেখতে এখন পুরো ব্লগটা। এখন চলে যাচ্ছি জলবদ্ধে, দেখতে এখন পুরো ব্লগটা। ওম শঙ্কর। সবাই রেডি হয়ে গেছি জল তুলে নিয়ে। এই হচ্ছে আমাদের বাঘ এখানে রাখা আছে। তো এরপরেই আমরা সবাই বন্ধুগুলো সব একসাথে রেডি হয়ে নিয়ে বেরোবো এখন। তো এখানে সকলেই আছে দেখতে পাচ্ছেন। এরপরে সবাই বেরিয়ে যাবো, পুরো পুজো নিয়ে পুজো করে নিচ্ছি। পুজো করার পরে এখান থেকে বাঘ নিয়ে বেরোবো। তো দেখতে পাচ্ছেন এখানে পুজো করছে সবাই। তো পুজো করার পরেই আমরা এখান থেকে রওনা দেবো। তো দেখতে এখন পুরো ব্লগটা। পুরো রাস্তা বাকি আছে অনেকটাই, দেখতে এখন ফোন ফোন কিছু লিপা কেউ এই ফোনটা ডাইরেক্ট নীলকণ্ঠ সামনে দেওয়া। ফোন ফোন কিছু নিবা কেউ কাটে দেবো এখন দিচ্ছি, নাহলে কিন্তু ওরা ওখানে ব্যাক করে রেখেছে সব। বন্দুক দেবো বলেছি না, ছেলেবেলে এখন নিয়ে দিচ্ছে। তোমার মধ্যে হ্যাঁ ঘরটা ধরতে হবে, নিজে তুলতে হবে। দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া ভাই, দাঁড়া 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 ঢুক ধর, তুই হবে আর একটু দূরে যা, আর দূরে যা একদম লাস্ট। মনে 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 আছে না? ঠিক আছে মনে আছে।
করে তোদের গলা নাই নাকি? তো আমাদের গাইজ দেখতে পাচ্ছেন এতক্ষণ বাঁক নিয়েছিলাম, তো এরপরে ওরা বাঁক নিয়ে যাচ্ছে। তো এই আমাদের সব বন্ধুগুলো একসাথে আস্তে আস্তে রাস্তা দিয়ে আগাচ্ছি। তো আর কিছুটা তারপরেই আমাদের চলে যাবো ব্যাসপুর মন্দির। তো দেখতে এখন পুরো ব্লগটা আর পুরো ভিডিওটা দেখতে এখন। দেখতে পাচ্ছেন যে আমরা ব্যাসপুর মন্দিরে পৌঁছে গেছি। তো এখান থেকে আর 1/2 কিলোমিটার আমাদের পাতালেশ্বর মন্দির। তো দেখতে থাকুন পুরো ব্লগটা। আর দেখতে পাচ্ছেন যে অনেকেই জল ঢেলে দিয়ে বেরিয়ে গেছে এখান থেকে। তারপর আমরা আসছি, আরও আমাদের পিছনে অনেকেই আছে, সবাই এখানে আসছে তো জল ঢালার জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে সকলেই ভিড় করেছে, আমরাও আস্তে আস্তে যাবো। তো এই আমাদের বাঘ। তো এরপর থেকেই আমরা এই মন্দিরে যাবো জল ঢেলে, তারপরে আমরা আবার জল নিয়ে আবার চলে যাবো পাতালেশ্বর মন্দির। তো দেখতে এখন পুরো ব্লগটা নিয়ে ঢুকছি আস্তে আস্তে মন্দিরের দিকে। তো মন্দিরে অনেকে লাইন আছে এখনো পর্যন্ত, দেখতে এখন বলতে পারছি না মহিলাদের লাইন আছে, ছেলেদের লাইন আছে কিনা। তবে ছেলেদের লাইন নাই। এই আমাদের এদিকে পৌঁছে যাবো। দেখতে পাচ্ছেন যে এখানে সকলে জল নিয়ে ঘুরছে, দিয়ে জল ঢালবে। বাঘটা ঢুকাতে স্যাম করে দেখতেই পাচ্ছেন গাইজ জল ঢালছে সবাই। তো এই হচ্ছে আমার হাত। চলো চলো জল ঢালা হলো, এরপরে আমরা বেরিয়ে যাবো পাতালেশ্বর মন্দির। দেখতে যাবো পুরো ব্লগটা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন গাইজ। আর কিছুটা আর 5 মিনিট পরেই আমরা ঢুকে যাবো পাতালেশ্বর মন্দির। তো চলে এসছি এখন পুরো ব্লগটা। সঙ্গে আমাদের বাস যাচ্ছে সামনে। তো দেখুন সামনে কত লোক হচ্ছে, সামনে দেখতেই পাচ্ছেন শয়ে শয়ে লোক জল ঢালতে যাচ্ছে, আর অনেকেই জল ঢেলে আসছে। তো দেখতে এখন পুরো ব্লগটা স্কিপ করবেন না। তো চলে এসেছি আমরা পাতালেশ্বর মন্দির। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে সামনে ভোলেনাথ একদম গেটের সামনে বসে আছে। তো আমরা এই বাঘ ভিতরে মন্দিরের ভিতরে নিয়ে যাব, তবে আমরা জলটা রিটার্ন নিয়ে আসবো। আমার যে লাল ঢপটা দেখতে পাচ্ছেন ওই জলটাই ঢালবো আমরা। তো এরপরে আমাদের নীলকণ্ঠ বাবা মন্দির, তো ওইখানে গিয়ে আমরা জল ঢালবো, এখানেও জল ঢালবো অবশ্যই দেখতে এখন। তো আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। তো তারপরেই দেখুন মন্দিরে প্রবেশ করেছি, দেখতে পাচ্ছেন এখানে অনেকেই জল নিয়ে এসছে। এ হচ্ছে আমাদের পুরনো পাতালেশ্বর মন্দির। তো এখানে আমরা সকলেই জল ঢালি, এখানে অনেকেই আছে দেখতেই পাচ্ছেন। তো চলুন আর একটু সামনে আগে যাই। তো দেখতেই পাচ্ছেন যে সকলে এখানে জল ঢেলে রেস্ট নিচ্ছে। তো আমরাও এখানে জল ঢালবো, দেখতেই পাচ্ছেন চারিদিকে লোক। হ্যাঁ আমাদের এই গ্যাপগুলোতে রাখতে পারতি তো ভাই বাঘটা। তো আমরা একটা পুরো গোল করে রাউন্ড মারলাম। তো এই হচ্ছে মন্দিরের গেট, দেখতে পাচ্ছেন যে অনেকে ভিতরে মন্দিরের লোক আছে। সবাই মিলে একসাথে ঘুরে। হ্যাঁ এরপরে আমরা চলে যাবো আমাদের মন্দির। তো আমাদের বাঘে এখনো পর্যন্ত সামনে বাঘ যাচ্ছে, এই
জলটা নিয়ে আমরা নীলকণ্ঠ বাবা মন্দিরে ঢালবো। দেখতে পাবো পুরো ব্লগটা।